নমস্কার, আপকামিং বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। সেন্সাসের এইচএলবি ম্যাপ তৈরি করতে গিয়ে সমস্যায় পড়েছেন? কোথা থেকে শুরু করবেন, কিভাবে বাড়ির সীমানা, রাস্তা ও গুরুত্বপূর্ণ ল্যান্ডমার্ক দেখাবেন, কিছুই বুঝতে পারছেন না? আজকের ভিডিওতে মাত্র কয়েক মিনিটে ধাপে ধাপে সবথেকে সহজ পদ্ধতিতে একদম শর্টকাটে এইচএলবি ম্যাপ তৈরির পুরো প্রক্রিয়া দেখাবো। পাশাপাশি দেখাবো কিভাবে আপনার ম্যাপ আরও সহজে ও পরিষ্কারভাবে তৈরি করবেন। ভিডিওটায় 500 লাইক কমপ্লিট করতে পারলেই আমি আপনাদের পিন কমেন্টে একটা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেবো। সেখানে গিয়ে আপনারা আপনাদের সেন্সাস এলাকার ম্যাপের ছবি দেবেন। ওই ছবিগুলি থেকে একটা সেন্সাস এরিয়া স্যাটেলাইট এইচএলবি ম্যাপ আমি আপনাদের লাইভ তৈরি করে দেখিয়ে দেবো। আপনাদের রিকোয়েস্ট করব, যদি ভিডিওটি একটু হলেও আপনার উপকারে আসে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে হাইপ বটনটি প্রেস করে দেবেন। আগের ভিডিওটা ভালোবেসে যারা হাইপ করেছেন সেই কয়েকজন মানুষকে অসংখ্য ধন্যবাদ জানাই। দেখুন, আপনাদের প্রথমেই বলে দিই, আপনারা ট্রেনিংয়ের সময়ই জানতে পেরে যাবেন আপনাদের ঠিক কোন এরিয়াতে কাজ করতে হবে, এবং আপনারা অ্যাপয়েন্টমেন্ট লেটারের সাথে সাথে এরকম একটা এরিয়ার লেআউট ম্যাপও পাবেন। এখানে দেখুন, আমি আপনাদের স্ক্রিনের উপরে দেখিয়ে দিচ্ছি। লাল কালারের বর্ডার দেওয়া যে এরিয়াটা আছে, এটা একজন এনুমিনেটরের এরিয়া। এই এরিয়াটার উপরেই তাকে কাজ করতে হবে, এবং এক্ষেত্রে প্রথমেই আগে এইচএলবি ম্যাপ তৈরি করতে হবে। এইচএলবি ম্যাপের কিন্তু প্রধানত দুটো জিনিস আপনার লাগবে। সেটা হচ্ছে, আপনাকে আগে রাস্তাগুলোকে ড্র করে নিতে হবে, তারপরে আপনাকে বিল্ডিংগুলোকে ড্র করতে হবে। রাস্তা এবং বিল্ডিং এই দুটোর উপর যদি আপনি ফোকাস করে ম্যাপটা তৈরি করতে থাকেন, তাহলে কিন্তু আপনি খুব সহজেই ম্যাপটা তৈরি করে নিতে পারবেন। তবে এক্ষেত্রে একটা ভুল যেটা অনেকেই করছেন, সেটা আমি আপনাদেরকে প্রথম থেকেই সাবধান করে দিচ্ছি। অনেকেই ম্যাপ আঁকতে গিয়ে প্রথমেই আগে চারিদিকের বর্ডার লাইনটা ড্র করে নিচ্ছেন। এটা করলেই কিন্তু আপনার ম্যাপটা তৈরি করতে খুবই অসুবিধা হবে। আমি আপনাদেরকে বলবো, আপনি যে কোনো একদিকের বর্ডার লাইন ড্র করে ম্যাপটা আঁকতে শুরু করুন, এবং ম্যাপটা আঁকা শেষ হলে তারপরে এই চারিদিকের যে বর্ডার লাইনটা আছে, এই বর্ডার লাইনটা তারপরে আপনি ড্র করুন। প্রথমেই কিন্তু চারিদিকের বর্ডার লাইন ড্র করবেন না, যে কোনো একদিকের বর্ডার লাইন ড্র করুন, তারপরে আপনি ম্যাপটা আঁকতে শুরু করুন। এক্ষেত্রে আমি আপনাদের সাজেস্ট করতে পারি, যেহেতু আপনাদের ম্যাপের কাজটা নর্থ ওয়েস্ট থেকে শুরু করে সাউথ ইস্টে এসে শেষ করতে হবে, তাই আপনারা নর্থের দিকের অথবা ওয়েস্টের দিকের বাউন্ডারি লাইনটা প্রথমে ড্র করে সেখান থেকে ম্যাপটা আঁকতে শুরু করুন। সব শেষে ম্যাপ আঁকা কমপ্লিট হলে আপনারা চারিদিকের বর্ডার লাইনটা করে দেবেন। এরপরে আসি আপনাদেরকে প্রধানত কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে। দেখুন, এক্ষেত্রে আমি আপনাদেরকে একটাই জিনিস মাথায় রাখতে বলবো, আপনারা শুধু ম্যাপে বাড়ির যে সিম্বলগুলো আছে এই সিম্বলটুকু শুধু মাথায় রাখুন। বাকি আপনাদের আর কোনো রকম কোনো কিছু মাথায় না রাখলেও চলবে। কেন আমি বলছি সেটা আমি আস্তে আস্তে ভিডিওতে আপনাদের এক্সপ্লেন করে দিচ্ছি। প্রথমত দেখুন, আপনাকে তো বাড়ির নাম্বার দিতে হবে। তারপরে দেখুন, বাড়ির ধরনটা যদি পাকা হয় এবং সেই বাড়িটা যদি রেসিডেন্সিয়াল পারপাসে অর্থাৎ শুধুমাত্র বসবাসের জন্য ইউজ হয়। এবার দেখুন, বাড়িতে যদি দুটো পরিবার থাকে, ধরুন নিচের তলাটা ভাড়া দেওয়া আছে, উপরের তলায় মালিক থাকেন, সেক্ষেত্রে দেখুন বক্সের মধ্যে আপনি বাড়ির নাম্বারটা লিখলেন। এখানে দেখুন এক্ষেত্রে 9 নাম্বার, এই বক্সের মধ্যেও দেখুন 9 নাম্বার লেখা আছে। এবার এই 9 নাম্বার বাড়িতে দুটো ফ্যামিলি থাকে, তাই আপনাকে ব্র্যাকেটে 2 লিখতে হবে। দেখুন এখানে এই যে ব্র্যাকেটে 2 লেখা আছে, অর্থাৎ সেন্সাস গৃহ এক্ষেত্রে দুটো। এই বিষয়টা বোঝা গেল। এরপরে দেখুন, পাকা বাড়ি, কিন্তু সেটা কমার্শিয়াল পারপাসে ইউজ হয়, অর্থাৎ রেসিডেন্সিয়াল পারপাসে ইউজ হয় না। অবাসগৃহ, অর্থাৎ সেটা থাকার জন্য ইউজ হয় না, আদার দেন রেসিডেন্সিয়াল পারপাস, অর্থাৎ রেসিডেন্সিয়াল পারপাস ছাড়া অন্য কাজে ইউজ হয়। সেক্ষেত্রে দেখুন, একই রকমভাবে চৌকো বক্স করে ভেতরে আপনি নাম্বারটা লিখবেন, শুধু এর মধ্যে বেশ কিছু এই যে ক্রস লাইন টেনে দেবেন, এবং তারপরে তার মধ্যে আপনি বাড়ির নাম্বারটা লিখে দেবেন। এক্ষেত্রে দেখুন, যেমন 10 নাম্বার, এখানে দেখুন বাড়ির নাম্বার 10 উল্লেখ করা আছে। এটা গেল পুরোপুরি পাকা বাড়ির ক্ষেত্রে। এবারে আমি আপনাদের বলে দিই কাঁচা বাড়ির ক্ষেত্রে কি করবেন। দেখুন, যদি কাঁচা বাড়ি হয় এবং সেটা যদি রেসিডেন্সিয়াল পারপাসে ইউজ হয়, এরকম একটা ত্রিভুজ আঁকবেন এবং তার মধ্যে বাড়ির নাম্বার লিখবেন। সব ক্ষেত্রেই কিন্তু আপনি যে স্ট্রাকচারটা করছেন, স্কোয়ার স্ট্রাকচার হচ্ছে পাকা বাড়ির জন্য এবং ট্রায়াঙ্গেল স্ট্রাকচার হচ্ছে কাঁচা বাড়ির জন্য, তার মধ্যেই আপনাকে বাড়ির নাম্বারটা লিখতে হবে। তার বাইরে ব্র্যাকেটে কটা সেন্সাস গৃহ আছে সেটা আপনাকে লিখতে হবে। অর্থাৎ এই কাঁচা বাড়িতে দেখুন 3টে ফ্যামিলি থাকে, তাই এখানে ব্র্যাকেটে 3 লেখা আছে। আর ব্র্যাকেটে যদি কিছু লেখা না থাকে তাহলে ধরে নিতে হবে সেখানে একটাই ফ্যামিলি থাকে। একটা ফ্যামিলি থাকলে ব্র্যাকেটে কিন্তু আর 1 লিখতে হবে না। এবার এরপরটা দেখুন, কাঁচা কিন্তু অবাসগৃহ, অর্থাৎ এটা রেসিডেন্সিয়াল পারপাসে ইউজ হয় না, এখানে একটাই ফ্যামিলি থাকে। এক্ষেত্রেও দেখুন, কাঁচার জন্য ট্রায়াঙ্গেল করতে হবে এবং অবাসগৃহের জন্য আপনাকে একটা সেট দিতে হবে, এবং তারপরে তার ভেতরে আপনার যে বাড়ি, এক্ষেত্রে দেখুন নাম্বার হচ্ছে 6, তাহলে এক্ষেত্রে 6 লিখে দিতে হবে। আশা করি বাড়ির নাম্বার, বাড়ির স্ট্রাকচার এবং সেন্সাস গৃহের সংখ্যা আমি আপনাদের সহজভাবে বুঝিয়ে দিতে পেরেছি। এরপরে চলুন সরাসরি আপনাদের কিভাবে ম্যাপটা আঁকবেন সেটা দেখিয়ে দিই। দেখুন, প্রথমেই যে এরিয়াটা আমি আপনাদের ম্যাপে দেখিয়েছিলাম, এই এরিয়াটারই ম্যাপ আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এক্ষেত্রে দেখুন ম্যাপটা আঁকা আছে। দেখুন, এক্ষেত্রে আমি আপনাদের সুবিধার্থে আরেকবার মেনশন করে দিচ্ছি, ম্যাপের ওপরের দিকটা যেটা থাকে সেটা থাকে হচ্ছে নর্থ সাইড,
এবং ম্যাপের যে লেফট সাইডটা থাকে সেটা থাকে ওয়েস্ট সাইড, এবং ম্যাপের যে রাইট সাইডটা থাকে সেটা থাকে হচ্ছে ইস্ট সাইড, এবং ম্যাপের নিচের দিকটা থাকে হচ্ছে সাউথ সাইড। তাহলে এক্ষেত্রে দেখুন আমাদের নর্থ ওয়েস্ট অর্থাৎ আপনি যে ম্যাপটা পাবেন সেটা ঠিক এই কোণা থেকে আপনাকে কাজটা শুরু করতে হবে, এবং এখান থেকে আপনাকে জিগজ্যাগ পদ্ধতিতে কাজ করতে হবে, অর্থাৎ কোনো জায়গা থেকে আপনি স্কিপ করে কোনো জায়গাতে যেতে পারবেন না, এবং এরকম জিগজ্যাগ পদ্ধতিতে এসে আপনাকে সাউথ ইস্ট এই যে কোণাটা আছে এই কোণাতে এসে কাজটা আপনাকে শেষ করতে হবে। এবার দেখুন আপনাদের বোঝার সুবিধার্থে আমি ম্যাপটা একটু জুম করে নিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখুন এক্ষেত্রে স্টার্টিং পয়েন্ট নর্থ ওয়েস্ট থেকে স্টার্ট করা হয়েছে। এক্ষেত্রে দেখুন প্রথমে 1 নম্বর বাড়িতে মার্ক করা হয়েছে, এবং তারপরে আপনি যেদিকে যাবেন সেই অ্যারোটা কিন্তু অবশ্যই ইউজ করবেন। এখানে দেখুন এই যে অ্যারো ইউজ করেছে, এই অ্যারোটা ইউজ করবেন, এবং 1-এর পরে দেখুন 2 নম্বর বাড়ি এসছে, 2-এর পরে কিন্তু 7 দেখতে পাচ্ছেন নিচে। এক্ষেত্রে আমি আপনাদের বলে রাখি 2-এর লাগোয়া যে বাড়িগুলো আপনি আগে যেতে পারবেন এবং যেটা মেন রাস্তার উপরে পড়ছে না সেটাকে আগে কভার করবেন। তাই আপনি 1 থেকে আগে 2-এ এলেন, 2 থেকে 3-এ গেলেন, 3 থেকে 4-এ গেলেন। এবার 4 থেকে কিন্তু আপনি একদমই 7 নম্বরে চলে আসবেন না। 4-এর পরে দেখুন 4-এর পরে আপনি এখান থেকে 5 নম্বর বাড়িতে আসবেন, 5-এর পরে 6, তারপরে 7-এ আসবেন, 7-এর পরে আবার দেখুন 8, 9, 10, এরকম জিগজ্যাগ পদ্ধতিতে আপনাকে ঘুরতে হবে। এবার দেখুন এখানে আপনি 10 নম্বর বাড়িটা যখনই কমপ্লিট করলেন, এখান থেকে কিন্তু আপনি হেঁটে একদম এই জায়গাটাতে আসবেন না যে এখান থেকে এসে আবার এই বাড়িটা থেকে ধরে ধরে যাই, এটা কিন্তু আপনি করবেন না। এটা আপনি করলেই কিন্তু আপনার ম্যাপটা আঁকা ভুল হয়ে যাবে। তাহলে দেখুন এক্ষেত্রে আপনাকে প্রথমে 10 নম্বর বাড়িটায় আপনি এসে শেষ করলেন, এটুকু বোঝা গেল। এরপরে আপনাকে জাস্ট রাস্তাটা ক্রস করে এদিকে আসতে হবে, এদিকে এসে দেখুন 11 নম্বর বাড়িতে যেতে হবে। 11-এর পর 12 নম্বরে গেলেন, তারপর 13 নম্বর গেলেন, তারপর 14 নম্বর। এবার এক্ষেত্রে দেখুন 14 নম্বরের পরে কিন্তু আপনাকে যেতে হতো জিগজ্যাগ পদ্ধতিতে। জিগজ্যাগ পদ্ধতিতে তাহলে আপনাকে এখান থেকে নিচে এসে এদিকে যেতে হতো, কিন্তু দেখুন নিচে এসে যদি আপনি এদিকে যান তারপরে দেখুন কিন্তু এদিকে আর বাড়ি আমি দেখতে পাচ্ছি না। আপনাকে স্ক্রিনে যেটুকু ম্যাপ দেখাচ্ছে আপনি সেটুকুর ওপর এখন ফোকাস করুন। এদিকে আমি কিন্তু আর বাড়ি দেখতে পাচ্ছি না, তাই আমাকে এরকম ভাবে পাত্তা নিলে হবে না। এখান থেকে দেখুন আমার সব বাড়ি ডান দিকে আছে, তাই এক্ষেত্রে আমাকে কি করতে হবে, এক্ষেত্রে দেখুন আমার 14 নম্বর যে বাড়িটা আছে এই পর্যন্ত আমি অলরেডি চলে এসেছি, এবং 14 নম্বর বাড়ি থেকে আমাকে 15 নম্বর বাড়িটায় চলে যেতে হবে আগে। তারপর এখান থেকে আমি আবার এরকম ভাবে কন্টিনিউ করতে 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 যাব। 14-এর পর দেখুন 15, 16, 17, 18, 19, 20 এইভাবে যেতে থাকবো। তারপর দেখুন এখানে 21, 22, 23, 24 এইভাবে গিয়ে তারপর দেখুন এখান থেকে 25, 26, 27, 28 এইভাবে আসছে। তাহলে এক্ষেত্রে কিভাবে বিল্ডিং নাম্বার দেবেন সেটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম। এবারে দেখুন এই সাইড দিয়ে যে ডটেড লাইন যেটা আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন একটা করে ডট দেওয়া আছে এবং একটা করে ড্যাশ দেওয়া আছে। এটা কিন্তু একদম বাউন্ডারি লাইন, অর্থাৎ আপনার যে এরিয়াটা আছে আপনার এরিয়ার ধার দিয়ে আপনি এরকমভাবে লাইনটা টেনে দেবেন। এটা আপনার বাউন্ডারি লাইন, অর্থাৎ এর বাইরের এরিয়া আপনি করেননি, এর ভেতরের দিকে যতগুলো বাড়ি আছে সবগুলো বাড়ি আপনি করেছেন। আপনাকে কিন্তু এটা মাথায় রাখতে হবে যে ম্যাপটার প্রধান জিনিস যেটা রাস্তা এবং বাড়ি, এইগুলোই কিন্তু ম্যাপে দেখবে। এবারে আমি আপনাদেরকে বলে দিই রাস্তা কোন ক্ষেত্রে কীরকম হবে। দেখুন যদি আপনার পাকা রাস্তা হয় তাহলে এরকম দুটো সমান্তরাল লাইনটি কেটে দেবেন। এবার যদি আপনার কাঁচা রাস্তা হয় তাহলে এরকম আপনি ডটেড লাইন কাটবেন, যদি আপনার রাস্তাটা কাঁচা রাস্তা হয়। এবং যদি আপনার পায়ে চলা রাস্তা হয় তাহলে একটাই এরকম ডটেড লাইন কাটবেন, অর্থাৎ একমাত্র পাকা রাস্তার ক্ষেত্রে এরকম সোজা লাইন হবে, কাঁচা রাস্তার ক্ষেত্রে এরকম ডটেড লাইন হবে, এবং পায়ে চলা রাস্তার ক্ষেত্রে এরকম একটা সিঙ্গেল ডটেড লাইন হবে। এছাড়াও যদি রেল লাইন থাকে তাহলে এরকম লম্বা দাঁড়ি কেটে তাকে এরকম ক্রস 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 করে দেবেন। এবং দেখুন পুকুর থাকলে কি করবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দিই। দেখুন পুকুর থাকলে এরকম পুকুরের এরিয়াটা আপনারা ডিনোট করে দেবেন, ডিনোট করে দিয়ে এখানে যেমন আমরা জল আঁকি সেরকম জলের সিম্বল দিয়ে দেবেন। ক্ষেত্রে আপনাদেরকে বলবো এই সিম্বল নিয়ে আপনাদেরকে বিশেষ কিছু মাথা ঘামাতে হবে না, কারণ দেখুন ম্যাপের পাশেই আপনাকে এরকম সিম্বলের গাইডেন্স দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা দেখে নিয়ে নিশ্চিন্তে ম্যাপের সিম্বল করতে পারবেন। এই ভিডিওটাতে আমি আপনাদের জাস্ট ম্যাপ আঁকার একটা বেসিক আইডিয়া দিলাম, যাতে আপনারা সম্পূর্ণ পদ্ধতিটা খুব সহজেই বুঝে নিতে পারেন। এর পরের ভিডিওতে আমি এই ম্যাপের আরও নানান রকমের ধরন নিয়ে আলোচনা করব, এবং কোন ক্ষেত্রে কী কাজটা আপনাকে করতে হবে সেটা আমি আপনাদেরকে জানাবো। এবং এই ম্যাপ নিয়ে কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানান, এবং ভিডিওটাকে প্রচুর শেয়ার করুন, এবং 500 লাইক টার্গেট কমপ্লিট করুন। তাহলে আপনাদের মধ্যে যে কোনো একজনের স্যাটেলাইট HLB ম্যাপ কিন্তু আমি ড্র করে দেখিয়ে দেবো। ভিডিওটা উপকারী মনে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, এবং আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন। আপনার মনে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে অবশ্যই জানান, এবং আপনি কোন বিষয়ে ভিডিও চান সেটাও জানান। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন।